তাহলে চেয়ারম্যানের হিসাব কেন নেওয়া হবে? শোনার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? আপনি আমি চেয়ারটা দখল করার জন্য ঘুষাঘুষি, মারামারি, লাত্তালাত্তি কত কি করি, কিন্তু এই চেয়ারটা নেওয়ার ভেতরে একটা কারণ আছে। এই চেয়ার নিলে আল্লাহর কাছে আপনি বেশি ধরা খাবেন। জোরে বলেন, কি খাবেন? বেশি ধরা খাবেন। কেমনে? আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সমস্ত মেম্বার চেয়ারম্যানদেরকে ডাকিয়া এই মেম্বারগুলোকে আল্লাহ তাআলা ডাকতে বলবে, মেম্বার, দুনিয়ার বুকে এত সম্মান আমি তোমাকে দান করলাম, একটা গ্রামের মেম্বার বানায় দিলাম, একটা গ্রামের চেয়ারম্যান বানায় দিলাম, দুইটা গ্রামের তোমার এমপি বানায় দিলাম, পুরা পৃথিবীর তোমাকে রাষ্ট্রমন্ত্রী বানায় দিলাম, তারপরেও তোমার প্রজারা কেন নামাজি হলো না? তাড়াতাড়ি আমাকে জবাব দাও। চিল্লা বলেন, দিবে কি দিবে? দিবে? জবাব দিতে পারবে না। হযরত ওমর কবরের ভেতরে চলে গেছে। 10 দিন পরে একজন আল্লাহর ওলির স্বপ্নে যায় চলে গেছেন হযরত ওমর। এবার আল্লাহর ওলি এই ওমরকে ডাকতে বলে, ওমর, তুমি তো মারা গেছো, অন্ধকার কবরে চলে গেছো, দুনিয়াতেই তো তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছিলা, তাহলে কবরে যাইয়া আল্লাহ কি তোমাকে কোনো কাজের ভেতরে ধরছিল নাকি? ওমর ডাকতে বলে, ভাই রে, আর বলিও না, বলিও না, 3টা প্রশ্নের উত্তর দিতে আমার সময় লাগে নাই, কিন্তু 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে আমার 4 বছর সময় লেগেছে। জোরে বলেন, কয় বছর? 4 বছর সময় লেগেছে। এইবার আল্লাহর ওলি কয়, কি ব্যাপার, 4 বছর সময় কেমনে লাগলো? হযরত ওমর কয়, 1 নাম্বার প্রশ্ন যখন আমারে করেছে, ঠাস ঠাস করে উত্তর দিয়া দিছি, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দিছি, 3 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দিছি, 4 নাম্বার প্রশ্ন যখন আমাকে করেছে যে দুনিয়ার বুকে তোমাকে রাষ্ট্রমন্ত্রী, দুনিয়ার বুকে প্রেসিডেন্ট বানায়া দিলাম, এই দুনিয়ার বুকে তোমার প্রজাদেরকে নামাজি কেন বানাইতে পারলা না? আমি ওমর এক করে করে হিসাব দিতে দিতে আমি ওমরের 4টা বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, খালি আপনি আমি চেয়ার দখল করলেই হবে? চেয়ার দখল করতে হলে বুকের ভিতরে থাকতে হবে হিসাবের ভয়, কারণ মৃত্যুর পর আপনাকে এই চেয়ারের হিসাবটা দেওয়া লাগবে। যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার বুকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসুরের নিচে ছায়া, আরশের নিচে ছায়া দিবে, যেই সময় কোনো মানুষ কোনো জায়গায় ছায়া পাবে না, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হইব রে পার? ওহে আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। জোরে বলেন মারহাবা। আমাদের ভেতরে অনেকেই চিন্তার ভেতরে আছে, হুজুর কেমবা গান গাওয়া শুরু করে দিছে। আরে ভাই, ইসলামিক গান যত বলবেন, যতক্ষণ সময় কাটাবেন, আল্লাহ আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এগুলো গান শুনি না, ফুইটা যায় ফাইটা যায়, তালি দেওয়ার কোনো জায়গা, এগুলো গান শুনি। ইসলামী গান শোনা যাবে, ইসলামী গান সর্বদাই শুনবেন, যতক্ষণ কানে ইসলামী গান লাগায় দিবেন, এই কানটা হাসরের ময়দানে আল্লাহরে বলবে, নামাজ পড়ুক আর না পড়ুক, আপনার কোরআন নিয়ে গান সর্বদাই শুনেছে। যারা কোরআন নিয়ে গান বানাবে, কোরআন নিয়ে ঝালাফালা করবে, আমার আল্লাহ এদের অন্তরে কোরআনটাই বসিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 2 নাম্বার পুরস্কার কি? জোরে বলেন, 2 নাম্বার পুরস্কার কি? ভুলে গেছেন? হায় হায়, ভুলে গেছেন নাকি? 2 নাম্বার পুরস্কার, আরশের নিচে আল্লাহ ছায়া দিবে। 1 নাম্বার পুরস্কার মনে আছে? আল্লাহ তাআলা সর্বদাই আপনার আমার সাথেই থাকবে। 2 নাম্বার পুরস্কার, আরশের নিচে ছায়া দিবে। আর 3 নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, দোস্ত 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবে, কিন্তু ওই ব্যক্তিদেরকে তার ভেতর থেকে আবার ছাঁটাই বাছাই করা হবে যার দুনিয়ার বুকে অধীনে নারীগুলো পর্দা করে। এর আগের জুমায় মনে বলছিলাম, দেখেন ওই জায়গাতেও বউকে পর্দা করার কথা বলেছে, স্ত্রীকে কন্যাদেরকে পর্দা করার কথা বলেছে, এখানেও আল্লাহ তাআলা ওই পুরুষকেই এর ভেতর থেকে ছাঁটাই বাছাই করে দিবে যাদের স্ত্রীগুলো পর্দার ভেতরে থাকে না। তাহলে পর্দার গুণ যদি, পর্দার যদি এরকম গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ তাআলা কি সব জায়গায় পর্দার কথা বলতেন বাবা? তাহলে পর্দার গুণ তো অবশ্যই আছে। এখন আপনারা চিন্তা, হুজুর খালি পর্দা 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 পর্দা, এ তো আমি খালি পর্দা পর্দা করি নাই, আল্লাহ নিজেও খালি পর্দা 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 করছে। আল্লাহ রসুল হাদিস শরীফের ভেতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই ব্যক্তির পেটের ভেতরে হারাম কোনো জিনিস ঢুকেছে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে, জোরে জোরে বলেন করবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার অধীনে নারীগুলো থাকা সত্ত্বেও সে নারীদেরকে পর্দা করায় না, এই পুরুষদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। তাহলে কয় শ্রেণীর ব্যক্তি জাহান্নামে গেল? 2 শ্রেণী। 1 নাম্বার যে পেটের ভেতরে হারাম ভক্ষণ করেছে এই ব্যক্তি, 2 নাম্বার যে নিজের স্ত্রীদেরকে পর্দা করায় না এই ব্যক্তিগুলো, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে জান্নাতের ভেতরে যাইতে হলে আপনার স্ত্রীকে, আপনার কন্যাটারে আমাদেরকে পর্দা করার দরকার আছে না নাই বাবা? সন্তানদেরকেও পর্দা করাতে হবে। এখন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন ছেলেদেরকে আবার কেমনে পর্দা করাবো? এখনকার যুবক ভাইয়েরা এমন পায়জামা পরা শুরু করেছে, এমন প্যান্ট পরা শুরু করেছে, ওই প্যান্টের ভিতরে 6 জায়গায় ছিঁড়া আছে, আছে হিটাতে ছিঁড়া। এই হিটু দেখলে যত মানুষ ওর হিটুর দিকে তাকাবে তত মানুষের আমল নামায় কবিরা গুনাহ হবে, আর সবার কবিরা গুনাহগুলো আল্লাহ সদগায়ে জারিয়া হিসেবে তার আমল নামায় দেয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ফাটা ছিঁড়া কখনো পরা চলবে? তাহলে বউকে পর্দা করা, স্ত্রীকে পর্দা করানো, কন্যাকে পর্দা করার পাশাপাশি নিজের ছেলেকেও পর্দা করার লাগবে, লাগবে না? এখন ছেলেদেরকেও পর্দা করা লাগবে, এই কাপড়গুলো থেকে আটকাতে হবে। কারণ ছেলেদের সতর হইতেছে নাভি থেকে এই হিটুর উপর, হিটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের এই গলা থেকে একবারে পায়ের পাতা পর্যন্ত। এটা হলো মেয়েদের, আর ছেলেদের হচ্ছে নাভি থেকে হিটুর নিচ পর্যন্ত। এতটুকের ভিতরে যদি কেউ খুলে রাখে, এর দিকে যত মানুষ তাকাবে তার আমল নামায় কবিরা গুনাহ তো হবেই, আবার যতগুলো মানুষ তাকালো এই সবার কবিরা গুনাহ যোগ করে আবার ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবে। তখন সে তো ইচ্ছা করে দেখাচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি খুলে রাখতেন, হঠাৎ করে চোখ পড়তেই পারে, আমারও তো কবিরা গুনাহ হলোই, বোনাস হিসাবে ওর আরও বেশি হয়ে গেল, কারণ যেহেতু খুলে রাখছে। তাহলে 3টি পুরস্কার আল্লাহ তাআলা, 5টি আমল করলে 3টি পুরস্কার দিবে। আজকে সময় নাই, 5টি আমল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতেই বলে দিয়েছেন যে কোন 5টি আমল করলে এই 3টি পুরস্কার। 3টি পুরস্কার মনে আছে? 1 নাম্বার কি? 1 নাম্বার বলেন, আল্লাহ তাআলা সব সময় আপনার আমার সাথেই থাকবেন। 2 নাম্বার, আরশের নিচে মৃত্যুর পর যেই ভয়ঙ্কর অবস্থা, হাই হাই রোদে কোনো মানুষ যেই জায়গায় থাকতে পারবে না, মাথার মগজগুলো টাস টাস করে ফেটে ফেটে যাবে, সেই সময় আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। আর 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বিনা হিসাবেই তাদেরকে জান্নাত দিবে। কিন্তু বিনা হিসাবে জান্নাত দেওয়ার ভিতরে আবার 2 দলকে বাছাই করে দিবে। 1 নম্বর যারা হারাম খাইছে, আর 2 নম্বর যাদের স্ত্রীদেরকে পর্দা করাই নাই। তাহলে এই 3টা মনে রাখবেন। আগামী সপ্তাহে 5টি আমলের কথা বলা হবে, যে কোন 5টি আমল করলে আল্লাহ তাআলা এই 3টি পুরস্কার দান করবে। আর আপনারা যদি আগেই শুনতে চান, সূরা মায়েদার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা 5টি আমলের কথা বলেছেন এখানে। এই 5টি আমল করলেই যে 3টি পুরস্কারের কথা আপনাদেরকে বললাম, এই 3টি পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা 5টি আমল সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির